গুড মর্নিং। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে শুক্রবার, তো আমাদের অফিস শুক্রবারে ছুটি থাকে, শনিবারও ছুটি থাকে। তো শুক্রবার এই জন্য একটু লেট করে ওঠা হয় ঘুম থেকে, কারণ সারা সপ্তাহে একটু সকাল সকাল উঠি, শুক্রবারে একটু লেট হয়। তো আজকে ঘুম থেকে উঠলাম, উঠেই আপনাদের সামনে চলে আসলাম। আমাদের আজকে সারাদিন কিভাবে যাই সেটা আমি আপনাদের সামনে দেখাবো। আর আজকে বাবা ওই কিছু জিনিসপত্র পাঠাচ্ছে আমাদের বাড়ির থেকে, তো সেগুলো আবার একটু আনতে যেতে হবে। এই গাবতলীর কাছাকাছি টেকনিক্যালে একটা বাসে আসে হানিফ এন্টারপ্রাইজার, আমাদের পরিচিত। তো ওদের কাছে ওই জিনিসগুলো পাঠিয়ে দিলে আমি ঢাকার এখান থেকে নিয়ে আসি আর কি। তো এই মোটরসাইকেলে যাবো, আর ওখানে ওই বাঞ্জিকট দিয়ে মোটরসাইকেলের সাথে ওই ব্যাগ থাকে বা কার্টুন থাকে যেটাতে পাঠাই, ওইটাতে করে আমি নিয়ে আসতে পারি। তো আজকে আমরা সারাদিন যা করব বা টুকটাক ছোটোখাটো যেগুলো করি সেই ভিডিওটা আপনাদের সামনে আজকে দেখাবো। এখন বাজে 11:10। তো এখন একটু চা খাচ্ছি। চা খেয়ে এখন ওই জিনিসপত্র যেগুলো পাঠিয়েছে বাড়ির থেকে ওইগুলো এখন আনতে যাব। তো আনার পরে দেখাবো যে কি কি আসছে না সেগুলো আপনাদেরকে দেখাবো আর কি। গুড মর্নিং। উঠেছ? ঘুম থেকে উঠেছ? আজকে ফ্রাইডে। কই দিভাই যে খাচ্ছে, যাও উঠো। গুড মর্নিং। তোমার ভাই কি খবর? কোনো ভাই এইভাবে বেঁধে নিয়ে আসলাম বাইকের সাথে। এই অসুবিধা হয় না, এরকম আনলেও অসুবিধা হয় না। আর রিক্সা টিক্সারও অসুবিধা ছিল, এই জন্য একদম বাইক নিয়ে গেছিলাম। এখন দেখি এটার মধ্যে কি কি আছে, কি কি পাঠাইছে বাড়ি থেকে। ওভারঅল এই যে এইটা ব্যাগ আসছে। বাবু আসো। এটা এখন এই যে এগুলো অনেক কিছু তো পাঠাইছে, এখন এগুলো টোটালটা খুলে নি তারপরে টোটালটা দেখাচ্ছি। এটা হচ্ছে কি মাছের ব্যাগ না? হ্যাঁ, এই চিংড়ি মাছ, তারপরে বড় চিংড়ি। এটা কি দেশি মুরগি? দেশি মুরগি আর ইলিশ মাছ টাছ এগুলো মনে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে। আর এই যে রান্না খাবার দাও, তাহলে ফ্রিজে ঢোকাই দেবে বলা। আর এই হচ্ছে টোটাল সবজি বাড়ি থেকে পাঠাইছে। লাউ, তারপরে হচ্ছে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পেঁপে, বেগুন, পেঁয়াজ, রসুন, ফুলকপি, ঝিঙা, উস্তে, পটল, কাঁচামরিচ, আমড়া, লেবু সবই পাঠিয়েছে। অনেক ধরনের সবজি আছে। টোটাল এই জিনিসগুলো আসলো, আর সাথে হচ্ছে এই দেশি মুরগি, ইলিশ মাছ এগুলো পাঠাইছে বাড়ি থেকে। মা কিছু রান্না করে পাঠাইছে, যেরকম কচু শাক পাঠাইছে। এই যে বাড়ি থেকে এই যে নানা ধরনের সবজি, এইগুলোর সাথে হচ্ছে আপনার রান্না করে মা পাঠাইছে হচ্ছে আপনার কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, যেটা আমাদের বাড়িতে আমরা খুবই পছন্দ করি। ওগুলো ফ্রিজে রাখছে আর কি, বাড়িতে পরে গরম করে খাওয়া হবে। এই হচ্ছে টোটাল সবজি। আর মাছের ব্যাগ তো আলাদা ছিল ওই ব্যাগের মধ্যেই। কি করছো তুমি বাবু? কি স্কুলের পড়া? এক্সাম আছে তাই? আচ্ছা, কি কি পড়ছো সকাল থেকে? অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে লেখো। ওকে বন্ধুরা, মাত্র আসলাম এই টেকনিক্যাল থেকে, মোটরসাইকেলে করে জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। আর বাইরে প্রচণ্ড গরম। আর আজকে ভাবছিলাম যে বাসে যে রিক্সা করে জিনিসগুলো নিয়ে আসবো, কিন্তু মোটরসাইকেল নিয়ে যাওয়া তো একটা উপকারী হয়েছে, সেটা হচ্ছে যে ওখানে যে দেখে আজকে অভিযান চলতেছে রিক্সার বিরুদ্ধে, কোনো রিক্সা নাই রাস্তায়। তো
এই জন্য মোটরসাইকেলটা নিয়ে যে ভালোই উপকার হয়েছে। তো রিক্সা টিক্সা কিছুই ছিল না, তো মোটরসাইকেলে করে নিয়ে চলে আসছি। আপনারা তো দেখলেনই কীভাবে আনছে। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপরে দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম তো দিতে হয় শুক্রবারে। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা আমার খুবই ফেভারিট একটা আইটেম। মা রান্না করে পাঠাইছে এটা আজকে, তো আজকে দুপুরে এটা খাবো। আর বাসায় রান্না করেছে যে এটা শিং মাছের ভাপা বলে, বা আপনারা অনেকে জিওল মাছও বলেন, জিওল মাছ বা শিং মাছ। আমাদের এখানে ঢাকাতে শিং মাছে বলি আমরা। এটা একদম ভাপা রান্না। আর এখানে আছে হচ্ছে আপনার ঘন মসুর ডাল। তো একটু কচু শাক দিয়ে খেয়ে নিই। এই ইলিশের মাথা দিয়ে কচু শাক। কচু শাকটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে, যেরকম ঝাল দারুণ। এটা খেয়ে দেখো, কচু শাকটা খেয়ে দেখো, দারুণ। আপনারা এই আইটেমটা রান্না করে খেয়ে একটু দেখতে পারেন, চমৎকার লাগে। কেমন লাগছে? খুব ভালো। আমার সেই লাগছে, ফাটাফাটি হয়েছে, তাই না? সেরা। এরপরে কিন্তু এই তোমার রান্না করে ভাপা এই শিং মাছটা খাবো, ভাপা ঠিক। একটু লেবু দিয়ে নিচ্ছে। এখন শিং মাছটা দেখে দেখি কেমন হয়েছে। শিং মাছটা দারুণ হয়েছে। ভাপাটা একদম মানে ইয়েতে ভাপা করছো না, কড়াইয়ের মধ্যে বক্সে করে, বক্সে। সেই দারুণ লাগতেছে। কিন্তু তুমি খাবা? মাছ খেয়েছো? কি বানিয়েছো এগুলো তুমি? বাবা সাজুগুজু করেছো আজকে? কোথাও যাবা? এমনি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখি। বাহ সুন্দর তো। এটা তুমি বানিয়েছো? দেখি দেখি কেমন হয়েছে। হাত সমান রাখো। বাবা নড়ো একটু। বাবা তুমি কি বানিয়েছো এটা? তুমি কিছু বলবে? হ্যাঁ তুমি কিছু বলবে সানভি? এই এদিকে আসো, কাম বাবু। এটা কি? দেখি দেখি মুখটা দেখো, এটা মুখটা দেখো। এটা তো বানিয়েছো? বাবা এটা এটা সফট কেন? তো তোলা আছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর। কি কি বাবা তো খাবা? দেখো তো, বাবা তো খাবা। এখন সন্ধ্যা হয়ে গেছে, শুক্রবার। একটু চা বিস্কিট খাই, খেয়ে মোটরসাইকেলে একটু বের হই, দেখি কি অবস্থা আশেপাশে, একটু হালকা একটু ঘুরে আসি। যাবা তুমি আমার সাথে? চলো যাই, একটু বের করে আসি। চা খেয়ে তারপরে বের করতে যাই নাকি? কি করছো বাবু? এক্সাম? ঠিক আছে, সুন্দর করে লেখো। লেখাটা কিন্তু খুব বেশি ভালো হচ্ছে না, আরো সুন্দর করে লিখতে হবে তোমার। ঠিক আছে? এই তোমার কি হয়েছে আবার? আমি
কি করতেছো এটা? তালের ক্ষীর। তালের ক্ষীর? হ্যাঁ। কি এটার মধ্যে উপাদান আছে কি? দুধ, তাল, সুগার আর নারকেল পোড়া দেব। লাস্টে নারকেল কোড়া? হ্যাঁ। খেতে কি ভালো লাগে এটা? আমি খাই নাই কিন্তু। ভালো লাগে। পায়েস টাইপের বা এরকম না কিছু? অনেক জায়গায় পায়েসও বলে, আমাদের এলাকায় যেমন ক্ষীর বলে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আরও এরকম ভিডিও বানাতে ভালো লাগবে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।